বাসাবাড়িতে যারা মুরগির বাচ্চা পালন করে থাকেন এদের অনেকেই প্রতি বছর একটা বড় মহামারীর সম্মুখীন হন। এই মহামারী হচ্ছে রানীক্ষেত। রানীক্ষেত রোগের জন্য মানুষের অনেক বাসাবাড়ির যে ছোট পাখি এগুলো মারা যায়, বিশেষ করে মুরগি এবং কবুতর এটি রানীক্ষেত রোগে আক্রান্ত হয় এবং এই রানীক্ষেত রোগে আক্রান্ত হওয়ার পর মারা যায়। অনেকেই না বুঝে রানীক্ষেতের জন্য আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন। রানীক্ষেতের জন্য যদি আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন সেক্ষেত্রে এর কোনো সমাধান নাই। এই কারণ এখন পর্যন্ত বিজ্ঞানীরা পৃথিবী থেকে কোনোভাবেই কোনো ভাইরাসের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ঔষধ আবিষ্কার করে নাই বা করতে পারে নাই, যার কারণে আপনার ভাইরাসের বিরুদ্ধে যেটা করতে হবে সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হবে। আর এই রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যেটি এখন পর্যন্ত বিজ্ঞানে আবিষ্কার হয়েছে সেটি হচ্ছে ভ্যাকসিন। এই ভ্যাকসিনেশনের মাধ্যমে আপনি আপনার মুরগি এবং কবুতরের সঠিকভাবে পরিচর্যা করতে পারেন। বাংলাদেশ সরকার গবেষণা কেন্দ্র থেকে যে ভ্যাকসিন তৈরি করেছে সেই ভ্যাকসিনের নাম BCRDV। এই BCRDV ভ্যাকসিন আপনাকে যখন প্রস্তুত করতে হবে, প্রস্তুত করে যখন আপনি করবেন সেই বিষয়টা দেখাবো। তার আগে জানিয়ে দিচ্ছি আমরা কতদিন বয়সে BCRDV ভ্যাকসিন আপনি করতে পারবেন। এই ভ্যাকসিনটি আপনি করতে পারবেন বাচ্চা অর্থাৎ মুরগির জন্ম নেওয়ার একদিন থেকে আরম্ভ করে 25 দিন বয়সের ভিতরে 2 বার করতে হবে। অর্থাৎ প্রথম যেদিন জন্ম নিয়েছে সে একদিন বয়সে দিতে পারবেন এবং 25 দিন বয়স পর্যন্ত দিতে পারবেন। তবে 2 বার করবেন, অর্থাৎ বুস্টার ডোজ প্রয়োগ করবেন। বুস্টার ডোজ যদি আপনি প্রয়োগ করেন সেই ক্ষেত্রে এর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালোভাবে নিশ্চিত হবে। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভ্যাকসিনটা প্রথমে নেওয়ার পরে 6 ml অর্থাৎ 6 সিসি ঠান্ডা পানি নিতে হবে এবং এই পানিটা অবশ্যই ডিস্টিল ওয়াটার হতে হবে। সেই ডিস্টিল ওয়াটার এর ভিতরে প্রয়োগ করে সেটি নিয়ে প্রতি চোখে 1 ফোঁটা বা 2 চোখে 2 ফোঁটা দিলে সব থেকে ভালো। 2 চোখে 2 ফোঁটা করে আপনারা এটি ব্যবহার করবেন। আমরা আপনাদের এবার সেই পদ্ধতিটা সম্পূর্ণ দেখাবো। আমি আপনাদের আগেই বলেছি 6 সিসি পানি দিয়ে আপনি এই ওষুধটা তৈরি করবেন। ভায়ালে প্রথম 6 সিসি পানি প্রয়োগ করতে হবে এবং এই পানি অবশ্যই হতে হবে ঠান্ডা। তো আমরা এখানে পূর্বেই দেখেছি আমরা ঠান্ডা পানি ফ্রিজে রাখা 5 ডিগ্রি তাপমাত্রার ভিতরে রাখা, যার কারণে ঠান্ডা আছে। এই অবস্থায় আমরা পানিটা নিচ্ছি। পানির ভিতরে যখন দেওয়া হবে, দেওয়ার পর ওষুধটা সম্পূর্ণ সবুজ রঙের গুলে যাবে। যদি না গুলে যায় তাহলে বুঝবেন যে আপনার এই ওষুধে সমস্যা ছিল। এখন সম্পূর্ণ ওষুধটা তৈরি হয়ে গেছে। এখন আমরা প্রতি চোখে 1 ফোঁটা করে দিয়ে দেব। আমরা তৈরি হয়ে গেছে। এখন প্রতি চোখে 1 ফোঁটা করে অর্থাৎ 2 চোখে 2 ফোঁটা করে আমরা দিয়ে দেব। যারা প্রথম ভ্যাকসিন করতে যান তারা অনেকে সিরিঞ্জের নিডলের মাধ্যমে মুরগিকে আহত করে ফেলেন। আর সব মুরগির বাচ্চার চোখে লাগে বা মুরগির বাচ্চা ভয় পায়, বা যারা আপনারা ভ্যাকসিন করবেন তারা আপনারা ভয় পান। তো এই অবস্থায় আপনাদের যেটা করতে হবে সেটা আপনারা নিডলের সামনের অংশ ভেঙে ফেলবেন। আমরা ভাঙাটা দেখাচ্ছি আপনাদের। এভাবে আপনারা যখন সামনের অংশ ভেঙে ফেলবেন, ভেঙে ফেলার পরে আপনাদের এই ভ্যাকসিন দিতে সব থেকে সুবিধা হবে। আস্তে চাপ দিয়ে 1 ফোঁটা করে আপনি 1 চোখে দিয়ে দেবেন। 2 ফোঁটা 2 চোখে। এখন আমরা আপনাদের সেটি দেখাবো।
দিয়ে গেছে রে 100 কে 200 কে দিয়ে গেছে হ্যাঁ মা কি আছে রে কি রাখিস না আমি ডিজাইন আছে তো বাইঙ্গে ডিজাইন হয়েছে আমি বাড়ি মানে কি ফল থেকে দা কারে বল কর আর নিচে নামাই দিয়ে সাও সাইডে দোকান দিতে দাও হ্যাঁ না সারা দেব সাও এমনি এখন দিতেছে কি কিরমির ওষুধ দিবা না কিরমির ওষুধ বয়সে দিলে মরবে না এই দোকানে লাল বাচ্চা না ভাই আমার এই হাত ফুটে লাগছে ওরে এবার যে কোনো মূল্য ওরা বাইরে হলো সে অন্যটাই দিয়ে দিচ্ছে ধরো ধরো তাড়াতাড়ি দেওয়ার পর একটু অপেক্ষা করতে যাতে চোখটা বন্ধ করে ডক্টর নেই আমার মতো ভ্যাকসিন কেউ দিতে পারে না তুমি তো ভ্যাকসিন দাও থাকো খুব বাইরে থাকো সমস্যা নেই